হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে ইউজি বিডিপি কোর্সে থার্ড ইয়ারে পড়ছো, হিস্ট্রি অনার্সে, তোমাদের যে 13 পেপারটি রয়েছে সিসি হিস্ট্রি 13, এই পেপারটির অ্যাসাইনমেন্ট 2024-এর প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো এখানে 10টি প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসবে এবং সেই 10টি প্রশ্ন প্রতিটা প্রশ্নের মান 2, অর্থাৎ 20 নম্বরের পরীক্ষা। এখানে যে প্রশ্ন এবং উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি, এগুলো খাতায় লিখে প্রিপারেশন নিয়ে তবেই তোমরা পরীক্ষাটি দেবে, তাহলে 20-তে 20 পাবে। প্রথম প্রশ্ন, বাংলা হরফ প্রস্তুতকারী পঞ্চানন কর্মকারের পূর্বপুরুষের উপাধি কী ছিল? উত্তর হবে মল্লিক। পরেরটি দেখো, কে বলেছিলেন যে ভারতের জাতীয় কংগ্রেস একটি ভিক্ষামূলক প্রতিষ্ঠান? উত্তর হবে অরবিন্দু ঘোষ। পরেরটি দেখো, 3 দাগের প্রশ্ন, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান। পরেরটি দেখো 4 দাগ, খিলাফত আন্দোলন কেন শুরু হয়েছিল? উত্তর হবে তুরস্কের প্রতি অন্যায়ের প্রতিবাদে। পরেরটি দেখো, কত সালে কোড অফ জেন্টো ল লন্ডন থেকে প্রকাশিত হয়? উত্তর হবে 1776 খ্রিস্টাব্দে। পরেরটি দেখো, পোভার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? উত্তর হবে দাদা ভাই নৌরোজি। 7 দাগের প্রশ্ন, আইন অমান্য আন্দোলনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড আর উইন। পরেরটি, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ। 9 দাগের প্রশ্ন, কখন প্রথম গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1930 সালে। পরেরটি এবং শেষ প্রশ্ন, কোন নেতৃদ্বয় স্বরাজ্য দল গঠন করেছিলেন? উত্তর হবে সি আর দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু। তো এই ছিল তোমাদের সিসি 13 পেপারের 10টি অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা এগুলি সংগ্রহ করে পরীক্ষার প্রিপারেশন নাও। তোমাদের সিসি 11 পেপারটির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া তোমাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার নিয়ে খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।